এটা করছে আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে ব্লগের শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, তোমরা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যাদের আমার এই কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে তারা হচ্ছে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দিও। যাই হোক, আজকে কিন্তু আমাকে একদম একটা ডিফারেন্ট লুকে দেখা যাচ্ছে, তাই না? আর তার হচ্ছে সব থেকে বড় কারণ, আজকে কিন্তু আমার চুলগুলোকে আমি সুন্দর করে স্পা করে নিয়েছি, আর এটা হচ্ছে আজকে দুপুরেই করেছি। আর আমি হচ্ছে যে পার্লার থেকে আমার চুলগুলোকে স্পা করেছি এটা আমি হচ্ছে জানিয়ে দিব। আর এখন তো আসলে খুব ভালোভাবে দেখাতে পারছি না, কারণ হচ্ছে যখন দেখা যায় সানলাইট থাকে, সানলাইটে ভিডিও করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমার চুলে কিন্তু একটা ন্যাচারাল ভাইবসটাই রয়েছে, কোনো রকম স্ট্রেট বা কোনো কিছু কিন্তু আমি করিনি, এগুলো ন্যাচারালি যেরকম ছিল সেরকমই আছে, জাস্ট হচ্ছে চুলে একটা শাইন দিচ্ছে। তো এতটুকুই। তো আমি ভেবেছি যে আগামীকাল আমার চুলের স্পাটা ফাইনাল লুক কিরকম হয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে আমার চুলের হালচাল একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কারণ বেশ অনেকদিন যাবৎ আমার চুলে কোনো প্রকারের কোনো হচ্ছে সার বা কোনো কিছু ইউজ করা হয়নি, জাস্ট শ্যাম্পু করে রাখতাম। আবার হচ্ছে চুলে ওই রকম কোনো অয়েলও আমি খুব একটা ইউজের সময় পাইনি, যার কারণে আমার চুলের এই একটা অবস্থা হয়েছিল। তো আমার হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু জানোই আমি আমার চুলগুলোকে আসলে সবার সামনে দেখানোর মতো পরিস্থিতি ছিল না। তো সেরকম পরিস্থিতি থেকে কিন্তু এখন বেশ অনেকটাই আমি হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। তো সেজন্য আজকে আমার নিজের হেয়ারগুলো দেখে আমার নিজের অনেক বেশি ভালো লাগছিল, সে কারণে ভাবলাম ছোট্ট একটা ব্লগ করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আজকের ভিডিওটা আমি আর খুব বেশি একটা লং করব না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। পর আমার শান্তিনীর থেকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে হচ্ছে শেয়ার করছি। তোমরা কিন্তু আমার রুমের এই সকল ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো। আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন যে ছোট ছোট রিলসগুলো আপলোড করি, এই রিলসগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না, কারণ এখন তো এমনিতেই অনেক ব্যস্ততার সময় চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাঙ্গাইলে 2 দিনের জন্য যে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কি কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করছি তোমাদের সবার কাছে আজকের এই ছোট্ট ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছুদিন একটানা জার্নি হওয়ার পর যখনই বাসায় এসেছি, একদিন টোটালি রেস্ট নিয়েছি, কোথাও বের হইনি। তো পরের দিন হচ্ছে ভাবছিলাম যে আমরা একটু বাইরে যাবো, একটু ঘোরাঘুরি করবো। তো সেই জন্য হচ্ছে বিকেলের পরে আর কি রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা চলে গিয়েছিলাম, ফার্স্টে গিয়েছিলাম টেস্টি ট্রিটে, তারপর চলে গিয়েছিলাম কিউতে। এখানকার খাবার আমার কাছে অনেক বেশি পছন্দের, সেজন্য সে যখনই আসে আমাকে হচ্ছে এখানে সব থেকে বেশি হচ্ছে নিয়ে যায়, আর এখানকার খাবার আমার অনেক বেশি পছন্দের। আর টাঙ্গাইলে যারা আছেন তারা কিন্তু সবাই জানেন এখানকার খাবার অনেক বেশি টেস্টি। ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই তোমাদের একটা কথা বলতে দিতে চাই, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকো, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে আমার ভিডিওটি পেয়ে যাও। আর তোমাদের মধ্যে কে কে আছো যারা হচ্ছে অনার্স 3rd ইয়ারে পড়ো আর হচ্ছে ভেরি সুন তাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা, তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানতে পারো, তাহলে বুঝতে পারবো যে আমার সেম ব্যাচের অনেক আপুরা বা হচ্ছে অনেক ফ্রেন্ডরা আমার ভিডিওগুলো দেখো। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু চাইলে আমাকে একটু কমেন্টে জানাতে পারো, তাহলে বুঝতে পারবো যে জেলাতেই আমার প্রিয় ফ্রেন্ডরা হচ্ছে আছে। আর যদি কখনো সেদিকে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ, তাহলে হচ্ছে তোমাদের সাথে নিশ্চয়ই দেখাও হয়ে যাবে আমার। তো খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে তোমাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থেকো। তো আজকের ভিডিওটা আর খুব একটা বেশি লং করব না, আজকের ভিডিওটা অনেক শর্ট। শাড়িটা কেন যে আমার এত বেশি পছন্দ হয়েছে তা আমি নিজেও বলতে পারবো না। এটা হচ্ছে আড়ংয়ের একটা আউটলেটে যে আমি এই শাড়িটা দেখেছি, আর কিছুদিন আগে যেহেতু আমি অরেঞ্জ কালার একটা শাড়ি নিয়েছি যার কারণে এই শাড়িটা নেওয়া নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম। তো যাই হোক, আড়ংয়ের আউটলেট থেকে এটা দেখে বের হওয়ার পর চলে গিয়েছিলাম সীমান্ত সম্ভারে, আর সীমান্ত সম্ভারের সামনে থেকে আমি এই কিউট পান্ডাটা কিনেছিলাম, আর গিফট পেয়েছি এই পাশে থাকা খুব সুন্দর এই
के बाद लगता है में रह गए तेरे हाथ मिल है में। আমার মতো কি তোমাদের এরকম কোনো প্রবলেম আছে? আমার তো সারাদিন রোজা থাকার পরেও আমার হচ্ছে ফার্স্টে ইফতারের সময় একটু পানি খেয়ে কিছু একটা মুখে দেওয়ার পরে আমার বারবার মনে হতে থাকে চা। আমাকে হচ্ছে ভাজা পোড়া যত যাই খাই না কেন, চা ছাড়া কিন্তু আমার একদম চলেই না। আমি সারাদিন রোজা থাকি আর যাই করি না কেন, চা আসলে আমি সারাটা দিন অনেক বেশি মিস করতে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। বরাবরের মতোই তোমাদের নাফিসা আপু চলে এসেছে আরো একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো সব মিলিয়ে তোমাদের দিনকাল কেমন চলছে? তো বেশ ভালো যাচ্ছে। আমি হচ্ছে একসাথে দুই ধরনের প্রিপারেশন নিচ্ছি। এই ধরো হচ্ছে ফার্স্টে আমার এক্সামের প্রিপারেশন, আর সেকেন্ডলি হচ্ছে এই এক্সামের ফাঁকে যখনই হচ্ছে আমি গ্যাপ পাবো ঘুরতে চলে যাব, তো সে কারণে মনটা বেশ ভালো আছে। আর সেজন্য আর কি টুকটাক একটু প্রিপারেশন নিয়ে রাখছি। আর এবার ঢাকা যাওয়ার পর একদিকে হচ্ছে এক্সাম দিতে থাকবো, আরেকদিকে শীতের কিছু কেনাকাটা করা লাগবে, আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করব। কারণ যেহেতু শীত চলে এসেছে, শীতের জন্য তো একটু এক্সট্রা কিছু প্রিপারেশন লাগবে। আর যেহেতু আজকে রোজা রেখেছিলাম, তো রোজার জন্য হচ্ছে একটু দইও বানিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে ইফতারটা করে নিচ্ছিলাম। আসলে এমন এমন সময় আমাদের পরীক্ষার ডেটগুলো পরে কি আর বলবো, তো তখন হচ্ছে যদি রোজার মাস হয় তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যায়, বাট কিছু তো করার নেই। সময়ের সাথে সবকিছু মেনটেন করে নিতে হবে, এটাই তো জীবন। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা হচ্ছে কমেন্টে আমাকে জানিও। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার সিলেট যাওয়ার জন্য আমি হচ্ছে ভেবেছি এবার ট্রেনে যাব, আর আগে থেকে আমরা হচ্ছে টিকিট কেটে রাখবো। আর সিলেট কোন কোন সুন্দর স্পট আছে তোমাদের হচ্ছে জানা থাকলে আমাকে একটু জানিও, যেহেতু এইবার ফার্স্ট টাইম আমি হচ্ছে সিলেটে ঘুরতে যাব। আমি আপাতত হচ্ছে জাফলং যাওয়ার কথা চিন্তা করেছি। আর চা বাগান হচ্ছে ওই সাইডে নাকি খুব সুন্দর একটা ঝর্ণা আছে, বাট নামটা আমার খেয়াল আসছে না। তো আপাতত আমার মাথায় তো এতটুকুই। আর তোমরা হচ্ছে কে কোথায় ঘুরতে গিয়েছো, বা সিলেটে কোন কোন সুন্দর জায়গা আছে যেখানে হচ্ছে ঘুরতে যাওয়াটা একটু ইজি হবে, আর খুব কোনো রিস্ক এরিয়া হলে সেখানে আমার আসলে যাওয়ার ইচ্ছে নেই। কারণ রিসেন্টলি অনেক খারাপ খারাপ সব নিউজ শুনতে পাচ্ছি। নিউজ ফিডে গেলেই তো দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যেয়ে অনেকেই হচ্ছে নানান ধরনের সমস্যায় পড়ছে। তো আমি আসলে চাচ্ছি না যে সেরকম কোনো রিস্কি জায়গায় ঘুরতে যাব। আর এবার ডিসেম্বরে আমাদের হচ্ছে সাজেকে যাওয়ার কথা ছিল, বাট রিসেন্টলি একটা খারাপ নিউজ হয়েছে যেটা সবাই জানো, এজন্য ফিক্সড করেছি আগে সিলেট যাব, পরেরটা হচ্ছে পরে দেখা যাবে। আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই আছেন, আমাকে তো দেখে বুঝতেই পারছেন যে আমি অনেক বেশি ভালো আছি। দেখতেই কিন্তু শীতের সিজন একদম চলে আসলো আমাদের মাঝে। আর এই শীতের সিজন বছরই যখন শুরু হয় আমার মাথায় তো ঘুরপাক করতে থাকে যে কবে আমি হচ্ছে নতুন কোথাও ঘুরতে যাব। তো এইবার যেহেতু নভেম্বরের শেষ থেকে একদম ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা আছে, বাট তারপরেও ভাবছি শর্ট কোনো যদি টোর দেওয়া পসিবল হয় তো হচ্ছে সিলেট যাব। কারণ বেশ কিছুদিন যাবৎ কেন যেন আমার হচ্ছে চা বাগানে অনেক বেশি পরিমাণ যেতে ইচ্ছা করছে। তো সে কারণে আমি হচ্ছে তাকে বলে ফেললাম যে চলো হচ্ছে আমরা ঘুরতে যাব। তো সেও আর কি আর না করতে পারলো না। সে বললো যে তাহলে তোমার পরীক্ষা শেষ করতে থাকো, তারপরে যদি মাঝখানে হচ্ছে 4-5 দিনের গ্যাপ পাওয়া যায় তাহলে একটা ছোট ট্যুর দেব। আর সব কিছু নিয়েই থাকবে হচ্ছে আপনাদের জন্য ছোট ছোট ব্লগ আমি হচ্ছে আপলোড করার চেষ্টা করব। আর রিসেন্টলি কিন্তু আমার চুলগুলো স্পা করার পর চুলগুলো এত বেশি সুন্দর হয়ে গেছে।